আমি অনাথ নই স্যার, আমারও পরিবার আছে। তাহলে পরিবার থাকলে অনাথের মতো কেন থাকো? ছোটবেলায় ঝগড়া করে বাড়ি ছেড়ে দিয়েছিলাম। শোনো বাবা, আমার মেয়েকে তোমাকে সঁপে দেওয়ার আগে দুই পরিবারকে একত্র হতেই হবে। অপেক্ষায় রইলাম। 14 বছরের বনবাসের পর দাদা বৌদির সাথে দেখা করব। আমায় দেখে জিজ্ঞেস করবে যে আমি এত বছর কোথায় ছিলাম। জানি না আমি কি বলবো, কিভাবেই বা বলবো। দাদাকে কিভাবে বলবো আমি যে কোন পথ আমি বেছে নিয়েছি। দাদা অন্যায় আর হিংসা সহ্য করতে পারে না। হয়তো দাদা আমার ভুলগুলোকে ক্ষমা করে দেবে, আমি সেই আশা নিয়েই যাচ্ছি। 14 বছর পর আবার এই বাড়িতে প্রাণ ফিরে এলো। সব সময় তোর কথা মনে পড়তো। এই তোর কাকা। তোমার ছোটবেলার ছবি দেখেছি, এখন তুমি কত বদলে গেছো। কিন্তু তুই একদম বদলাসনি, একই আছিস। আরে তোমার কি হলো? এতদিন পরে ছেলেটা ফিরলো, দাঁড়িয়ে আছো। কি করতে হবে? ওকে বরণ করতে হবে ফুলমালা দিয়ে। তুমি দাঁড়াও, আমি কথা বলছি। কেমন আছো বৌদি? তোর গলা শুনতে পাইনি আর 14 বছর হয়ে গেল, একটা দিনও এমন যায়নি যেদিন তোর কথা মনে পড়েনি। প্রতিটা দিন তোর কথা ভেবে তোর পছন্দের খাবার বানিয়েছি। আমার হাতের রান্না কখনো মনে পড়েনি? আমি যদি তোর মা হতাম তাহলে এভাবে তুই আমাকে ছেড়ে যেতে পারতিস? তোর যে একটা পরিবার আছে সে কথা ভুলে গেলি নাকি? ভেবেছিস যে আমরা সবাই মরে গেছি? আরে কি বৌমা, বৌদিকে কাঁদতে দাও কাকা। মা হলে থাপ্পড় মেরে জিজ্ঞেস করতো বৌদি কি মায়ের থেকে কম নাকি, তাই একটু রেগে কথা বলছে। আমাদের ছেড়ে কেন তুই চলে গেছিলি? ছোটবেলায় এত বুদ্ধি ছিল না। আমার চোখে শুধু সফলতার স্বপ্ন ছিল। এত বছর তোমাদের ছেড়ে আমি কিভাবে কাটিয়েছি সেটা শুধু আমি জানি। আমি আর তোমাদের ছেড়ে যাব না। আরে বাবা, এ তো 5 স্টার মনে হচ্ছে। ভিকি, কলকাতায় তুই কি করিস? কলকাতা পৌঁছে আমি এক বিজনেসম্যানের সাথে কাজ শুরু করি। বিজনেস? হ্যাঁ। কিরকম বিজনেস? পোর্টস এর কন্ট্রাক্ট নিই। মানে? কখনো এদিকে ফেলতে হয়, কখনো ওদিকে। কাকে? জিনিসপত্র আমি ঠিক বুঝতে পারলাম না। এক্সপোর্ট ইম্পোর্টের কাজ। আমাদের কোম্পানি বিদেশের মাল এখানে আনায়, আমরা ডেলিভারি নিই আর ক্লায়েন্টকে খুশি করি। আর এখানকার মাল আমরা সুরক্ষিতভাবে বিদেশে পাঠিয়ে দিই। ব্যাস। তোর কাজে কোনো রিস্ক নেই তো? আমি কাজে কোনো রিস্ক নিই না। আমার কাজ পুরো লিগ্যাল আর সেফ। উপরওয়ালা যেমন চালাচ্ছেন আমি চলছি। ব্যাস। আর বাবা, মাস গেলে মাইনে কত পাস তুই? এই ধরো 75,000। মাত্র? সৎ পথে রোজগার করছে কিনা সেটা বড় কথা। তোমাদের জানা হয়ে গেলে এবার ওকে খেতে দাও। কত বছর বাদে নিজের হাতে খাওয়াচ্ছি বল। আর না, ব্যাস ব্যাস। অসাধারণ বৌদি, এই রান্না খেয়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার বউয়ের হাতের রান্না যে খায় সে আঙুল চাটতে থাকে। বৌদির এই গুণটা শুধু ঘরেই সীমিত থাকবে কেন? আমি তো বলছি ইউটিউব চ্যানেল শুরু করে দাও। কি বলছিস? ইউটিউবে? আরে এসব কি বলছো? জানো ইউটিউব থেকে কি পাবে? মানি, নেম, ফেম। যারা খেতে চায়, যারা খাওয়াতে চায়, যারা রান্না দেখতে চায়, সবাই ওটা দেখবে আর মজা পাবে। বৌদি কয়েকদিনের মধ্যেই না, ফেমাস। ছেড়ে দে। আমার ফেমাস হওয়ার দরকার নেই। আমার বর যদি ভালো বলে সেটাই আমার কাছে অনেক। তোমার গুণ তুমি নিজেই জানো না। তোমার নাম ডাক হলে দাদা নিজেও গর্বিত বোধ করবে। শোনো না, রান্না বান্না নিয়েও যদি কিছু করতে চাই আমি পুরো সাপোর্ট করব। ব্যাস এটাই তো চাই। কালকেই টিম ডেকে শুটিং চালু। ভিকি। বৌদি কিচ্ছু ভেবো না, আমরা ডিসাইড করে নিয়েছি। দাদা এবার ঠিক আছে। নিশ্চিন্তে খাবার খাও তুমি। কি হয়েছে? শোনেন না বস, কেউ খবরটা লিক কইরা দিছে। আপনি যাবার পরেই কালীঘাটের ধাবায় অ্যাটাক কইরা দিছে। আমাকে পোলাগুলা লড়ছিল কিন্তু শেষ অবধি পারে নাই। বস, ওরা আপনার কথা জিগাইতেছিল। ভয় লাগতাছে ওরা ওখানে না চলে যায়। এই এরকম কোনো কিছু হলে কিন্তু আমার ফ্যামিলি প্রবলেমে পড়ে যাবে। সে তো জানি বস, আপনারা সাবধানে থাকতে হইব। হ বস। শোন, আমি এখানে আছি এটা যেন কেউ জানতে না পারে। আমি ভৈরবীকে এখানে ডেকেছি, ওকে এখানে সাবধানে নিয়ে আসিস। আর গুপ্তদাকে বলিস ওখানকার কাজ যেন একটু সামলে নেয়। ওকে বস। ভিকি,